হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলছি প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা বলে ছবিটাকে নিয়ে। তো ছবিটা ফাইনালি দেখলাম। কেন দেখলাম নিজেকে প্রশ্ন করছি। আমার মনে হয় শাকিব খান এই ছবিটা করেছে রিসেন্ট পাস্টে। তার যতগুলো ছবি এসছে তার প্রোডাকশন ভ্যালু অনুযায়ী এটা সব থেকে জঘন্য আর কি। এটা সেই শাকিব খান তুফান করার আগে 2.0 ভার্সনের আগে যে ধরনের ছবি করতো না, যেগুলো লুক অ্যান্ড ফিলগুলো বি গ্রেড টাইপের হতো, তো ওই রকম এতে জোনে ফেরত গেছে। মাই ডিভিতে প্রডিউসারের কাছে নয় শাকিব খানের কোনো গোপন ভিডিও আছে যেটা দেখিয়ে ব্ল্যাকমেল করেছে, বা হয়তো শাকিব খানের টাকার খুব প্রয়োজন ছিল, কিছু একটা দুটোর মধ্যে হবে। নাহলে এই ছবিটা করার কি মানে ভগবান জানে। দেখুন, ডিরেক্টরের এখানে না চ্যাপ্টার্সে গল্পটা বলা আছে। ডিরেক্টরের অ্যাসপিরেশন ছিল যে সে দারুণ দারুণ সিনেমা থেকে ইন্সপিরেশন নিয়েছে। ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে পুরোটা সত্যা থেকে তুলেছে। তাই জন্যই মনে হয় রাম গোপাল বর্মার ডিওপিকেও নিয়েছিল অমিত রায় সরকার শ্যুট করেছিল, পরে অ্যানিমালও শ্যুট করেছে। তাই জন্যই মনে হয় নিয়ে এসছে, এত অবসেসড আর কি ও। তো বাংলাদেশের যে দেখছি এক একটা ডিরেক্টর এক একটা ইন্ডিয়ান ডিরেক্টরকে নিয়ে এত অবসেসড। মেহেদী হাসান হৃদয় হচ্ছে বাংলাকে নিয়ে অবসেসড। এ দেখছি রাম গোপাল বর্মাকে নিয়ে অবসেসড। বাংলা রাম গোপাল বর্মার কাছে পৌঁছে দিতে হবে এই খবরগুলো, সিরিয়াসলি। ওরাও খুশি হবে। যাই হোক, তো ফার্স্ট একটা হচ্ছে পুরো আমাদের সত্যা। এবার সত্যাতে ধরে নিন বিকু মাত্রে আর সত্যার বন্ধুত্বটা ওয়ার্কই করছে না, নেই, মনটাজে বেরোচ্ছে। তাহলে কি সত্যা দাঁড়ায়? সত্যা দাঁড়িয়েছে কেন? বিকজ বিকু মাত্রে আর সত্যার যে বন্ধুত্বটা, যে জেলের মধ্যে গিয়ে হচ্ছে, তারপরে কন্টিনিউ হচ্ছে, ঠিক আছে। আপনি প্রথম দিকে প্রচুর ইন্সপিরেশন সত্যা থেকে দেখতে পাবেন। এই যে শেফ আলী শাহর মতো একটা ক্যারেক্টার, যেটা এখানে আমাদের মহান ডিরেক্টর রায়া চন্দ্রর ওয়াইফকে নেওয়া হয়েছে, পিয়ান চন্দ্রকে নেওয়া হয়েছে ওই চরিত্রটাতে, যেটা শেফ আলী শাহ কাইন্ড অফ একটা চরিত্র। বিকু মাত্রে হচ্ছে লোকাদা, সত্যা অবভিয়াসলি শাকিব খান আর কি। এবার সেইটাকে এত ফাস্ট ভয়েস, এই ছবিটা না পুরো গুলতাপ্পি দিয়ে বানানো ছবি, ঠিক আছে। অনেক অনেক শটে আপনি দেখতে পাবেন শাকিব খান নিজে দাঁড়িয়ে নেই, অন্য কোনো বডি ডাবলকে দিয়ে ব্যাক শট নিয়ে করে জিনিসটাকে ম্যানেজ করেছে। ওই তাড়াহুড়ো করে শ্যুট করেছে। প্রচন্ড কিওটিক প্রোডাকশন হয়েছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। এক তো প্রোডাকশন ভ্যালুও প্রচন্ড চিপ। অনেক জায়গায় গ্রিন স্ক্রিন শ্যুট করেছে, তো সেগুলো তো দেখতে খারাপ লাগছে। বাট অনেক জায়গায় শাকিব খান ছিলই না। আপনি দেখবেন ছবি প্রায় 20-30 মিনিটস হয়ে গেছে, আপনার মনে হবে শাকিব খানের কোনো ডায়লগ নেই, কোনো প্রেজেন্সই নেই লোকটার। জাস্ট লোকটা আছে, মাঝে মাঝে আসছে, ভয়েস ওভারে চলছে গল্প, ঠিক আছে। এবং গল্প একদম পুরো র্যাপিড পেসে ছুটছে। ও সত্যা যেটা ধরুন একটা 2.5 ঘন্টার সিনেমা, সেটাকে ও একটা ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে কনসাইজ করবার চেষ্টা করছে। তাহলে প্লট পয়েন্ট একদম ঝাপ 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 ছুটছে আর কি গল্পটা। তো কোনো ক্যারেক্টার মোমেন্টস, সেটা হিরোর নিজস্ব মোমেন্ট হোক, হিরোর সাথে যে তার মেন্টারের যে সম্পর্কটা, সেগুলো কোনো এস্টাবলিশই করতে পারেনি, ঠিক আছে। এবার এই অবধি তো চললো, যাই হোক, সেটা পুরো ঘেটে দিয়েছে। আর এর যে লাভ স্টোরিটাও পুরো সত্যার মতো। সত্যাতে কি দেখা যায়, সত্যা নিজে খুব শার্প মাইন্ডের লোক, পিকু মাত্রেকে অ্যাডভাইস দেয়, কিন্তু আমাদের উর্মিলার সাথে যখন প্রেম করছে তখন খুব সফট স্পোকেন একটা লোক আর কি। তো সেই ব্যাপারটাকে এখানে করবার চেষ্টা করেছে। এবার এখানে এই যে লাভ স্টোরিটা দেখিয়েছে, এই কি মেয়েটার নাম প্রজাপতি 2-তে ছিল, জ্যোতির্ময় কুণ্ডু, দ্যাট ইজ নট ওয়ার্কিং অ্যাট অল। 1980s বাংলাদেশ বলছে। প্রথম কথা দেখুন, ডিটেলিং তো আমি এক্সপেক্টও করি না শাকিব খানের ছবির থেকে। এই পুরোটাই কলকাতায় শ্যুট করেছে, এবং 1980s বাংলাদেশে মল ছিল ওরকম, সিটি সেন্টার 1-এ শ্যুট করেছে। কি জঘন্য! এবং ওদের মধ্যে সিনগুলো এত বোকা বোকা, একটা ওয়ার্ক করছে না, কোনো ইমোশন ওয়ার্ক করছে না, কিচ্ছু ওয়ার্ক করছে না। আর এই যে ধরুন বিকু মাত্রে যেখানে মরে যাচ্ছে, সেখানে যে ইমোশনটা বেরিয়ে আসে, বা গ্যাংয়ের যে মেম্বারগুলো, তাদের মধ্যে যে কেমিস্ট্রি ইত্যাদি, সেগুলো তো কিছু এস্টাবলিশ করেনি। এবং যে মরে যাওয়ার সময় যে একটা আমরা দুঃখ ফিল করি, সেগুলো কিচ্ছু এখানে আসেনি। জাস্ট র্যান্ডাম চলছে। তো এইগুলো তো হলো, এটা ফার্স্ট অ্যাক্টে হয়ে গেল। এবার সেকেন্ড অ্যাক্ট চলে গেল হচ্ছে আবার ইন্সপিরেশন হচ্ছে আরো বড়, যার রাম গোপাল বর্মা যার থেকে ইন্সপিরেশন নেয় আর কি, ফ্রান্সিস ফোর্ড কপোলাতে চলে গেল। গডফাদারের দেখিয়েছিল না যে অ্যাল পাচিনোর অ্যাফেয়ার শুরু হচ্ছে, যেটা আপনারা অ্যানিমালেও দেখতে পান আর কি। তো সেম একটা জোনের মধ্যে চলে গেল, যে ওর জীবনে বউ রয়েছে, কিন্তু অন্যজনের সাথে অ্যাফেয়ার শুরু হয়ে গেছে একটা ডনের। এবার এই যে অ্যাঙ্গেলটা, এখানেই তাসনিয়া ফারিনকে কেউ ভাই বাড়িতে আটকাও, সিরিয়াসলি। কি অভিনেত্রী ছিল, এই জোর করে করে কমার্শিয়াল ছবিগুলো করতে যাচ্ছে। আমি জানি না ওনার ইগোকেও হার্ট করে দিয়েছে কিনা, যে আপনি কমার্শিয়াল অভিনয় করতে পারেন না, তাই জন্য উনি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে করছেন। ভাই আপনি বেশি ডেয়ারিং করবেন না, পাবলিকের অসুবিধা হচ্ছে। পাবলিকের এটা হরর ছবি মনে হচ্ছে, এতটাই ট্রমাটিক এক্সপিরিয়েন্স। তাসনিয়া ফারিনকে কমার্শিয়াল সিনেমার থেকে দূরে রাখা উচিত। শি শুড বি ব্যান্ড ফ্রম ডুইং দিস কাইন্ড অফ মুভিজ, বিকজ শি ইজ সো ব্যাড। এতটা খারাপ অভিনয়। আমি জীবনে তাসনিয়া ফারিন ওই একটা কি ছবি করেছিল না, নাম ফামগুলো ভুলে যাই, এটা জঘন্য একটা সিনেমা এসেছিল না আগের বছর, ওইটাও ওরতেও জঘন্য পারফরমেন্স ছিল। এটাও আর কি এই কমার্শিয়াল সিনেমাতে অভিনয় করাই উচিত না, এত খারাপ করে।
তো তখন ওই অ্যাঙ্গেলটা সেখানে ভুল ভাল, এখানে গান ঢুকে যাচ্ছে, ওখানে গান ঢুকে যাচ্ছে, জ্বালা মালা হ্যান ত্যান কি সব গান ফান চলছে। তো সেটা আবার একটা চ্যাপ্টার হলো। তারপরে ক্লাইম্যাক্সটা যে কি হলো, কেন হলো, ওখানে আমি বুঝতেই পারলাম না হলোটা কি। ঠিক আছে, ওখানটা যে কি হলো পুরো গোজামিল দিয়ে হঠাৎ মায়ের অ্যাঙ্গেল হ্যান ত্যান কি চলে আসছে। ইন্তেকাব দিনার ওই যে পুলিশের চরিত্রটা দেখাবার চেষ্টা করছে, সেই পুলিশের চরিত্রটা ভালো করে মানে এস্টাবলিশ করতে পারেনি, যে একটা ক্যারেন মানে এত জায়গা থেকে ইন্সপিরেশন নিলে তো হয় না। না, একটা সিনেমা থেকে ইন্সপিরেশন হতে পারে, ঠিক আছে, বা একটা ডিরেক্টরের সার্টেন স্টাইল থেকে ইন্সপিরেশন হতে পারে, বাট অনেক জায়গা থেকে খাবলা মারবো ওটা তো হয় না। জিনিসটা তো ঘেটে যাচ্ছে, কোনো ট্র্যাকই ব্রেক হচ্ছে না আর কি। তো ওই পুলিশ আর এর মধ্যে যে একটা সেই দ্বন্দ্ব থাকে, যেরকম আমরা রাইস ছবিতে দেখেছি, সেরকম ব্যাপারটাও এস্টাবলিশ হয়নি। ইন্তেকাব দিনারের ক্যারেক্টারটাও ভেরি পুয়ারলি রিটেন অ্যান্ড অল। তো ক্লাইম্যাক্সের দিকে যে কি হলো, লাস্ট একটাতে গিয়ে কি হতে চাইলো, কি হলো, একটা টুইস্ট দেখালো, কোনোটা কিচ্ছু ওয়ার্ক করলো না। আবার তারপরে হঠাৎ করে একটা পোস্ট ক্রেডিট সিন, ঠিক আছে, সেই পোস্ট ক্রেডিট সিনটা কি মাথা মুন্ডু। এবং সেই পোস্ট ক্রেডিট সিনটা ওরা আবার ইউটিউবে ছেড়েও দিয়েছিল আগে, যেটা নিয়ে আমরা রিয়াকশনও দিয়েছিলাম আর কি। সেটা অদ্ভুত একটা সিন, কোথা থেকে হঠাৎ করে এসে বসে গেল। এই কালকে ওই ছবিটা দেখলাম কি, মেহেদি হাসান হৃদয়ের যে ছবিটা রাক্ষস, ওই ছবিটাতে একটা র্যান্ডাম আর কি সিন, সিয়ামের ডবল রোল, হঠাৎ করে অ্যানিমালের মতো ওই জিনিসপত্র করেছিল। এখানেও সেম জিনিস, এই পোস্ট ক্রেডিট সিনটা প্রয়োজনীয় দেয়নি, কি হলো, কেন হলো, ঠিক আছে, কিছুই বোঝা গেল না। আচ্ছা, দিব্যেন্দুর ক্যারেক্টারটা কি হলো ওটা বুঝতে পারলাম না, ওটা কি করতে কি চাইলো। তো পুরো পুরো ঘাঁটা ছবি, পুরো ঘাঁটা ছবি। মানে ডিরেক্টরের ইন্সপিরেশন ছিল যে বড় কিছু করবো, এসব লেজেন্ডারি ফিল্ম মেকারসদের থেকে ইন্সপিরেশন নিয়ে সিনেমা বানাবো, বাট যেটা বানিয়েছে সেটা একদম অতীব জঘন্য, অতীব খাজা একটা সিনেমা হয়েছে। এবং মানে সব দিক থেকে, প্রোডাকশন ভ্যালুর দিক থেকে, পারফরমেন্সের দিক থেকে, মানে এই ছবিটাতে আপনি এটাও বলতে পারবেন না যে শাকিব খানের পারফরমেন্স ভালো, মানে শাকিব খানকে প্রেজেন্টও করতে পারেন। এবং ছবিটার কোনো টোনাল কনসিস্টেন্সি নেই, কখনো ছবিটা প্রচন্ড গ্রাউন্ডেড ভাবে চলছে, আবার কখনো প্রচন্ড লার্জার দ্যান লাইফ, ওই সেই যে একটা কাস্টমাইজ বন্দুক নিয়ে এসে গুলি ফুলি চালাচ্ছে ওইসব দেখাচ্ছে হঠাৎ করে, ডাজন্ট মেক এনি সেন্স। মানে কি যে হলো গোটা ছবিটা, আমি খালি দেখে গেলাম যে ভাই দেখে যাচ্ছি, মানে কোনো ফ্ল্যাট চলছে পুরো। তো খুব বেকার বেকার সিনেমা আর কি, খুব বেকার সিনেমা। আপনারা অবশ্যই কমেন্টে জানান আপনাদেরও সেম রিয়াকশন হয়েছে কিনা, নাকি আপনাদের খুব ভালো লেগেছে। কারণ শাকিব খান, আমি কিছু ফ্যান্সদেরকে দেখি কমেন্ট সেকশনে এসে, মানে কি বলবো, তারা যেভাবে রিয়াক্ট করে, ঠিক আছে, মানে শাকিব খান, আমি তাণ্ডব দেখেছিলাম, তাণ্ডব ওয়াজ সুপার, ঠিক আছে, বাট রকস্টারের যে প্রমোশনাল কন্টেন্ট আছে, দিস ইজ সো গুড। তো সেইটা পাশে এই প্রিন্স, মানে জাস্ট মানে খুব বাজে লাগছে, খুব বাজে। যাই হোক, এটাই আর কি বক্তব্য। আর কিছু বলার নেই সিনেমাটাকে নিয়ে বেশি, খুবই খারাপ সিনেমাটা হয়েছে। সো এটাই বলা ছিল। আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ।